ছোট্ট একটা শিক্ষণীয় গল্প। একজন কুমোর প্রতিদিনের মতোই মাটি নিয়ে বসে আছে। হঠাৎ সে শুনল শহরে নাকি হুক্কার চাহিদা বেড়ে গেছে। মানুষ খুব বেশি বেশি হুক্কা কিনছে। লাভের আশায় তার মনে নতুন চিন্তা এলো, আমি কেন হুক্কা বানাবো না। মাটি দিয়ে সে হুক্কা বানাতে শুরু করলো। ঠিক তখনই তার স্ত্রী পাশে এসে দাঁড়ালো। তাকে শান্ত গলা জিজ্ঞেস করলো, তুমি কি বানাচ্ছ? কুমোর বলল, হুক্কা বানাচ্ছি। শহরে নাকি এর চাহিদা অনেক ভালো, তাই ভালো বিক্রি হচ্ছে। স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যেটা বানাচ্ছ সেটা মানুষের তৃষ্ণা মেটাবে না, বরং তাদের ভেতর জ্বালা বাড়াবে। তারা এতে শান্তি পাবে না, পাবে আসক্তি আর ক্ষতি। তুমি যদি এই মাটিকে রূপ দাও, তাহলে কেন এমন কিছু বানাবে না যা মানুষের উপকারে আসে, বরং তুমি সুরাহি বানাও যা গরমে মানুষের তৃষ্ণা মেটাবে, ক্লান্ত মানুষকে শান্তি দেবে। এই কথা কুমোরের মনে গভীরভাবে দাগ কাটল। সে থেমে গেল। কিছুক্ষণ পর তার হাতের কাজটাও বদলে গেল। হুক্কার বদলে সে বানাতে শুরু করলো সুরাহি, যা শুধু পানির পাত্র নয়, বরং মানুষের স্বস্তির প্রতীক। কাজ করতে করতে যেন এক অদ্ভুত অনুভূতি তাকে ছুঁয়ে গেল। তখন সে মনে মনে ভাবল, জীবনও তো এমনই, আমরা যেদিকে যাই মাটি সেই রূপ নেয়। ঠিক তখনই যেন সেই মাটির ভিতর থেকে এক নীরব প্রশ্ন ভেসে এলো, তুমি আমাকে কেন বদলে দিচ্ছ? আমার পরিচয় কেন তুমি পাল্টে দিচ্ছ? কুমোর মৃদু হেসে বলল, আমি শুধু চিন্তা বদলিয়েছি। আমি এখন আর ক্ষতির জিনিস বানাতে চাই না, উপকারের জিনিস বানাতে চাই। তখন সেই মাটি যেন গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুধু আমার রূপই বদলাওনি, তুমি আমার উদ্দেশ্য বদলে দিয়েছ। আগে ছিলাম জ্বালা ও ক্ষতির বাহক, এখন আমি তৃষ্ণার্ত মানুষের শান্তি হব। আগে আমি মানুষকে পুড়িয়ে ফেলতাম, এখন আমি তাদের ঠান্ডা ও স্বস্তি দেব। এই কথাটি যেন পুরো গল্পের এক সারাংশ হয়ে গেল। রূপ নয়, উদ্দেশ্যই আসল পরিবর্তন। মানুষের জীবনে ঠিক এই মাটির মতো, আমাদের চিন্তা বদলে দেয়, তবে আমাদের কাজ বদলে যায়। আর কাজ বদলালে বদলে যায় আমাদের জীবন, পরিবার, সমাজ, সব কিছুই। হুক্কা আর সুরাহির পার্থক্য শুধু বাহ্যিক নয়, বরং উদ্দেশ্যের পার্থক্য। একদিকে ক্ষতি, অন্যদিকে উপকার। একদিকে আসক্তি, অন্যদিকে স্বস্তি। আমাদের জীবনে আমরা প্রতিদিন সিদ্ধান্ত নেই, আমরা কি হুক্কা বানাবো নাকি সুরাহি। আমরা কি এমন কিছু করব যা শুধু নিজের স্বার্থ পূরণ করে, নাকি এমন কিছু করব যা অন্যের জীবনেও স্বস্তি এনে দেয়। চিন্তা ভাবনা যখন পবিত্র হয়, তখন কাজও সুন্দর হয়, আর কাজ সুন্দর হলে জীবনও সুন্দর হয়ে ওঠে। তাই সত্যিকারের পরিবর্তন কোথাও বাইরে থেকে আসে না, তা শুরু হয় নিজের ভিতর থেকে। নিজের চিন্তার পরিবর্তন দিয়ে আল্লাহ তাআলা আমাদের চিন্তাকে কল্যাণমুখী করুক, আমাদের কাজকে মানুষের উপকারে লাগান এবং আমাদের হালাল বরকতময় জীবিকা দান করুন। আমিন। ধন্যবাদ।